হে নাথ, এবার তুমি কৃপা করো। ভগবান তিনি যখনই পাপ তীব্র গতিতে হয় তখন তখন জগতে পাপের পরে হানি পাওয়ার জন্য, পাপের পরে বিজয় পাওয়ার জন্য অনাদি আদি নাথ তার বিভিন্ন রূপে অবতার হয়। তাই ভগবান নিজেই অর্জুনকে বলেছিলেন রণভূমিতে যে হে পার্থ, আমি যুগে যুগে ধর্মের যখন হানি হয় আমি তখন তখন ভক্তের রক্ষার জন্য আসি। यदा यदा हि धर्मस्य, আমি ধর্মের রক্ষার জন্য আসি। গ্লানির্ভবতি ভারত युद्धधामान धर्मस्य तदात्मानं सचम्मया। দেখেন আমাদের যত দেব আছে, ভগবান যত রূপে এসেছেন, আমরা অনেকে বলি না হরিচাঁদ ঠাকুরের রূপেও ভগবান তিনি নিজেই এসেছেন। ভগবান মহাপ্রভু গৌরাঙ্গ তিনি বৈরাগ্য রূপে, সন্ন্যাস রূপে কিভাবে ঠাকুরকে পাওয়া যায় সেজন্য ভক্তের কে লীলা বা শিক্ষার জন্য এসেছেন। আর ভগবান হরিচাঁদ তিনি গৃহস্থী রূপে থেকে কিভাবে ভগবানকে পাওয়া যায় সেজন্য এসেছেন। দুজনের আসার কারণ একই, ভক্তকে শুদ্ধভাবে ভগবানকে ডাকার জন্য, সৎ পথে নেওয়ার জন্য। আর ভগবান হরিচাঁদ ঠাকুর তাঁর আসার মূল কারণ ছিলেন নমশূদ্রদের রক্ষার জন্য। এমন একটি সময় ছিল যখন নমশূদ্র কি নিচ কুলের চিন্তন করত, লোকে ঘৃণা করত, নমশূদ্রদের হাতের ছোঁয়া, নমশূদ্রদের স্পর্শ করলে চান করত, এত তুচ্ছ এত ঘৃণাদায়ক চিন্তন করত আমাদেরকে। তখন নমশূদ্রের পরে বিশেষ রূপে কৃপা করার জন্য বাঙালি কুলে হরিচাঁদ ঠাকুর যশবন্ত বৈরাগী মা অন্নপূর্ণার গৃহে উড়াকান্দি ঠাকুরনগরের পাবন ভূমিতে এসেছিল। মা শান্তি মাতা তার অর্ধাঙ্গিনী রূপে। তো ভগবান কিন্তু আমাদেরকে সৎ পথে নেওয়ার জন্য যুগে যুগে আসে। আমাদের অনুকূল ঠাকুর তিনি গুরু মাহাত্ম বা গুরুকে প্রতিষ্ঠা করার জন্য তিনি এসেছিলেন বিহারে, দেবঘরে। আর আমাদের মহাপ্রভু গৌরাঙ্গ তিনি এসেছিলেন জগতে হরিনাম মহামন্ত্রের প্রচারের জন্য। যে জগৎবাসী মন্ত্র জানবে না, তন্ত্র জানবে না, তাহলে কি গুণে পাবে? তখন মহাপ্রভু এসেছেন হরিনাম সংকীর্তনের প্রচারের জন্য। আর মহামন্ত্র কি দিয়েছেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।